তিনি বললেন না, আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী। তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায়নি। বিএনপির অন্য কোনো অঙ্গ সংগঠনকে এত সোচ্চার ভাবে অনেকে অংশগ্রহণ করেছে, ছাত্রদল অংশগ্রহণ করেছে, যুবদল করেছে, কিন্তু মুক্তিযুদ্ধের দল সবসময় দৃশ্যমান ছিল। তারা বলিষ্ঠভাবে জাতির পাদপ্রদীপের আলোকে উদ্ভাসিত ছিল। এই সরকার পতনের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, সেজন্য তাদেরকে আবারও অভিনন্দন জানাই। স্বাধীনতা যুদ্ধে ঠিক কেমন ছিল ৭১ সাল, এটি এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, তাদের তো জন্ম হয়নি তখন। সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত ত্যাগ তিতিক্ষার বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল। গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করি। বাবা মাকে বলে আসেনি। ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদ সংকুল পথে পা বাড়িয়েছিল, জীবন উৎসর্গ করার জন্য অন্যায় হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে। আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি, সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি। এখন রাজনীতির অঙ্গনে একদল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায়, বিদ্যমান যে সংবিধান ১৯৭২ সালে প্রণীত সংবিধান, একে ছুঁড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগ সংবিধান না। তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায়নি। ২৫শে মার্চ মিলিটারি ক্র্যাকডাউনের অব্যবহিত আগে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন। তিনি বললেন না, আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী। তিনি বলেছেন, এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করা হবে, আমার বিচার করা হবে।